হ্যালো বন্ধুরা, বিভিন্ন প্রকার ভেজিটেবিল দিয়ে আজকে আমি একটা কোরমা রেসিপি তৈরি করেছিলাম। তো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে অবশ্যই থাকবেন এবং আমার ভিডিওটি আপনারা আগে দেখতে থাকুন। তো এখানে ভেজিটেবিল কোরমার জন্য দেখুন ফুলকপি, গাজর, বিনস এবং কিছু ফ্রেশ মটরশুঁটি আমি এখানে নিয়ে নিয়েছি। তো এখন এগুলোকে কুচি কুচি করে কাটার পালা। তো এভাবে আপনারা বিনগুলোকে একটু বড় করে কেটে নেবেন এবং একই প্রকারভাবে গাজরটাকে এভাবে মাঝখান দিয়ে একটা চালা করবেন এবং তারপরে উল্টো সাইডে ফের একটা এভাবে চালা করবেন, মানে 4 ভাগে বিভক্ত করার মতন করে এভাবে আপনারা একটা ছুরি দিয়ে ছোট ছোট করে বিনের সাইজে গাজরগুলোকে কেটে নেবেন। যেহেতু কোরমা হবে তো সব কিছু যাতে গালে পড়ে সেটাই ভালো। এবং ফুলকপিগুলোর আমি ফুলের অংশগুলোই নিয়ে নিয়েছি, ডাঁটাগুলো এখানে আমি বাদ দিয়েছি, বেশি ডাঁটা আমি এখানে নিইনি। একটা কড়াইতে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি 1 চামচ এবং এক টুকরো বাটার আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এবং জাস্ট এই তেল এবং বাটারের মিশ্রণে আমি জাস্ট এই যে সবজিগুলো কেটে নিয়েছি এগুলোকে জাস্ট শ্যালো ফ্রাই করব। পুরোপুরি ডিপ ফ্রাই করব না, শ্যালো ফ্রাই মানে মিডিয়াম, মানে 50% আমি ফ্রাই করব যাতে কাঁচা কাঁচা গন্ধগুলো একটু চলে যায়। তো এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দেবো। জাস্ট আমার শ্যালো ফ্রাই আমি এভাবে করে নেব। আর খুন্তিটা অবশ্যই এভাবে সবসময় এভাবে চালাতে হবে যাতে এক পিঠে বেশি পুড়ে না যায়। তো আমার এখানে শ্যালো ফ্রাই হয়ে গেছে, আমি জাস্ট এগুলোকে সব আমি নামিয়ে রাখলাম একটা পাত্রে আলাদা। আর এখানে আমি যে গ্রেভির জন্য আমি কিছু পেঁয়াজ আমি এখানে একদম যতটা পারা যায় একদম পাতলা পাতলা করে স্লাইস করে আমি কেটে নেব। দেখতেই পাচ্ছেন এভাবে যতটা পারে ততটা স্লাইস করে নিতে হবে, মানে একদম পাতলা পাতলা করে যতটা পারা যায়। আর কিছু কাজু আমি এখানে নিয়ে নিচ্ছি। তো কড়াইতে পুনরায় আমি তেল আমি এখানে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে ওই যে পেঁয়াজগুলো আমি কেটেছিলাম সেগুলো জাস্ট একটু হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ঝুরঝুরে করে দিলাম, মানে ব্রেস্তার মতন করে পেঁয়াজগুলোকে জাস্ট আমি এভাবে ভাজবো, মেনে এটাই আমার লক্ষ্য। তো তেল একটু বেশি দিতে হবে, তেলটা যদি বেশি থেকে থাকে তো সে তেলটা পরে আমরা ব্যবহার করতে পারবো অন্য কোনো রান্নাতে। তো দেখুন তেলের সঙ্গে পুরোপুরি পেঁয়াজটা আমার গোল্ডেন ব্রাউন একটা কালার এসে গেছে। তো যেহেতু বেরেস্তা করার সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখতে হয়েছিল এবং যখন এটা হয়ে যাবে তখন পুরোপুরি একদম গ্যাসটাকে লোতে দিতে হবে ফ্লেমটাকে। তো আমি তেল ঝরিয়ে যতটা সম্ভব আমি একটা টিস্যু পেপারের উপরে বেরেস্তাগুলোকে আমি রেখে দেবো। আর ওই বেঁচে যাওয়া তেলেতেই আমি এখানে যে 14-15 পিস কাজু আমি নিয়ে নিয়েছিলাম, ফ্রেশ কাজু। তো সেই কাজুগুলোকে একটু টুকরো টুকরো করে আমি জাস্ট ওই তেলেই ফের ভেজে নিয়েছি। দেখুন বেরেস্তা থেকে তেলটা পুরো একদম ছেড়ে গেছে, টিস্যু পেপার টেনে নিয়েছে। তো কাজুটাকে আমি একটু ভেজে নেব যাতে একটু কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন আমি একটা ছাঁকনিতে কাজুগুলোকে আমি ঢেলে নিলাম যাতে তেলটা ঝরে যায়। বেরেস্তা এবং কাজু যেটা আমি ভাজলাম, আমি একটা পাত্রে জাস্ট গ্রেভির জন্য পেস্ট করব। মানে 100 গ্রাম দই আমি এখানে দিয়ে দিচ্ছি, মিডিয়াম যে দইটা হয় মিষ্টি দইটা, টক দই নয়। খুব টক দই দিলে এটা আবার স্বাদটা টক হয়ে যাবে। আর একটু জল দিয়ে আমি জাস্ট এটাকে একটা পেস্ট বানিয়ে নেব, মিহি পেস্ট। দেখুন পেস্টটা আমার বানানো হয়ে গেছে, এরকম একটা কালার আসবে, পেঁয়াজ বেরেস্তার থেকে একটু লো কালার আসবে। আর দুখানা টমেটো আমি বড় বড় করে কেটে পুনরায় সেই পেস্টের গ্রাইন্ডারে আমি দিয়ে দেবো, এটাকেও একদম খুব মিহি পেস্ট আমি করে নেব এভাবে। দেখুন এখানে মিহি পেস্ট হয়ে গেছে। আর কড়াইতে ফের আমি সেই পেঁয়াজ ভাজার তেলটা আমি আরেকটু দিয়ে দেবো। একটা তেজপাতা আমি দিয়ে দিচ্ছি, একটা জয়িত্রী দিয়ে দিচ্ছি, একটা ছোট এলাচ, একটা বড় এলাচ, একটা লবঙ্গ আর একটু ডালচিনি আমি দিয়ে দিলাম। জাস্ট এগুলো ফোড়নের জন্যই ব্যবহার করলাম। আর বাটার আমি দিয়ে দিলাম আর একটু, প্রায় 1.5 চামচ মতো টেস্টের জন্য। তেল এবং বাটারের মিশ্রণে আমি ভালো করে এই ফোড়নের মশলাগুলোকে জাস্ট এভাবে একদম ভেজে নেব একটু। তারপর এতে মেশাতে হবে 1/2 চামচের একটু কম পরিমাণ হলুদ, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো এবং 1/2 চামচ জিরা পাউডারের গুঁড়ো। সমস্ত উপকরণগুলো আমি জাস্ট তেলে এভাবে এভাবে ভালো করে আমি কষিয়ে নেব।
মশলা একটু কষানো হয়ে গেলে আমি ওই যে পেস্ট করে রাখা টমেটোটাকে আমি প্রথমে ঢেলে দিলাম এতে। টমেটো এবং এটা একটু ভালোভাবে নাড়তে হবে, টমেটোয় যেহেতু জল থাকে এবং কাঁচা গন্ধ থাকে সেটা দূর হবে। আর পরিমাণ মতো লবণ আমি অ্যাড করলাম। দেখুন মশলা আমার এটা হয়ে গেছে এবং তেল ছাড়তে শুরুও করে দিয়েছে। তো তারপরে সেই পেঁয়াজ বেরেস্তা এবং কাজু বাদামের যে পেস্টটা সেটা আমি আবার এতে ঢেলে দিলাম এবং একটু জল দিয়ে আবার একটু দিয়ে দিলাম। তো সমস্ত উপকরণগুলি ভালোভাবে নাড়তে হবে। এটা জাস্ট আমার গ্রেভিটা একটু ঘন হয়ে গেলে আবার ওতে একটু জল অ্যাড করতে হবে। আর এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিতে হবে। আর আমি ভেজে রাখা সমস্ত সবজিগুলো আমি এখানে দিয়ে দিলাম। শ্যালো ফ্রাইতে 50% সবজিগুলো বয়েল হয়েছে এবং ফ্রাই হয়েছে, আর এখানে রান্না করার সময় বাকি যে 50% সেটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে সবজিগুলোর। তো দেখুন এটা আমার একটু ঘন হয়ে গেছে, তো আমি একটু এখানে জল আমি এখানে অ্যাড করব, নয়তো তলায় এটা ধরে যাবে। এভাবে যতক্ষণ না সবজিগুলো সিদ্ধ হচ্ছে এবং নরম হচ্ছে ততক্ষণ একটু এভাবে জল দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভালোভাবে রান্না করতে হবে। তো এটা মূলত আপনারা রুটি, পরোটা, নান সবার সঙ্গে খেতে পারবেন। এভাবে একবার নতুন পদ্ধতিতে একবার আপনি রান্না করে দেখবেন, খুব ভালো খেতে হবে। আমার এটা অলমোস্ট প্রায় রেডি হয়েই গেছে। এই অবস্থায় কিছু পনিরের টুকরো আমি এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি এবং রোস্টেড কসুরি মেথি হাফ চামচ আর একটু গরম মশলার গুঁড়ো আমি জাস্ট ছড়িয়ে দিলাম, দিয়ে জাস্ট এবারে নামানোর পালা। তো ভিডিওটা অবশ্যই পুরো দেখেছেন, আপনারা বুঝতেই পারলেন ব্যাপারটা। আর আমি লাস্টে পুরো একদম ক্রিমটা উপর থেকে ছড়িয়ে দিলাম এভাবে, দিয়ে একটু ঘেঁটে নিতে হবে, মানে টেস্টটা আরোই দুর্দান্ত আসার জন্য। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন সম্ভব হলে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং আমাকে সমর্থন করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।